প্রিয় শিক্ষার্থীরা, আমি রহিম স্যার ম্যাথ সলিউশন ক্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গণিতের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ভগ্নাংশ বা ফ্র্যাকশন নিয়ে আলোচনা করব। ভগ্নাংশের আজকে আমরা পঞ্চম শ্রেণীর যে বইটা আছে এর ষষ্ঠ অধ্যায় এই সংজ্ঞা এবং গাণিতিক সমস্যাগুলো কীভাবে সমাধান করা লাগে সে সম্পর্কে আলোচনা করব। বিগত ভিডিওগুলোতে আমি কম্পিউটারে লিখে দেখিয়েছি। আজকে আমরা সরাসরি বই থেকে আলোচনা করব। এর জন্য তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। চলো আমরা কম্পিউটারে যাই এবং পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের ফ্র্যাকশন বা ভগ্নাংশ সম্পর্কিত আলোচনা করি। তো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। দেখো, আমি বইটা নেট থেকে ডাউনলোড করে ওপেন করেছি। অধ্যায় 6 ভগ্নাংশ। আসলে ভগ্নাংশ শব্দটা কি আমরা দৈনন্দিন জীবনে পূর্ণ সংখ্যার ব্যবহার শিখেছি বা জেনেছি। এরকম আরও অনেক সংখ্যা রয়েছে যাদের মধ্যে ভগ্নাংশ এক ধরনের সংখ্যা, যেগুলো হলো ভাঙা সংখ্যা বলতে পারি আমরা। ভগ্নাংশ শব্দের অর্থ হলো ভাঙা অংশ। যেমন যদি আমি একটা লাঠির কথা বিবেচনা করি, আমরা লাঠিটিকে যদি দুইটা টুকরা করি তাহলে আমরা এটাকে লিখতে পারবো 2/1। অর্থাৎ একটা লাঠিকে আমি দুইটা ভাগে বিভক্ত করেছি, তাহলে এটা একটা ভগ্নাংশ। ছিল পূর্ণ সংখ্যা একটা লাঠি, এটাতে আমি দুইটা ভাগে ভাগ করেছি, হয়ে গেছে ভগ্নাংশ। এই ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করার জন্য আমাদেরকে সাধারণ ভগ্নাংশকে কত ভাগে ভাগ করা যায় সেই সম্পর্কে জানতে হবে। আমরা সাধারণ ভগ্নাংশকে সাধারণত 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন, আরেকটা হলো অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন, এবং আরেকটা হলো মিশ্র ভগ্নাংশ বা মিক্সড ফ্র্যাকশন। এখন আসো, তোমাদের বইয়ের 6 অধ্যায়ের প্রথম যেই প্রশ্নটা ছিল 1, প্রশ্নগুলোর উত্তর দেই। প্রকৃত ভগ্নাংশ 1-এর সমান ভগ্নাংশ শনাক্ত করি। এই জন্য আমাদেরকে সংজ্ঞা সম্পর্কে আগে ধারণা নিতে হবে। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? আমরা জানি ভগ্নাংশের দুইটা অংশ থাকে, একটা হলো হর আর একটা হলো লব। ভগ্নাংশের নিচে যে অংশটা থাকে এটাকে আমরা হর বলি, এবং উপরে যে অংশটা থাকে এটাকে আমরা লব বলি। যেই প্রথম উদাহরণটা দিয়েছে দেখো, 3/2, এর মধ্যে 3 হলো হর এবং 2 হলো লব। তো প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলবো যে ভগ্নাংশের হর বড় লব ছোট তাদেরকে প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন বলে। হর বড় লব ছোট। এবং প্রকৃত ভগ্নাংশের মান সবসময় আমরা মনে রাখবো, প্রকৃত ভগ্নাংশের মান সবসময় 1 থেকে ছোট হবে, 1 থেকে ছোট হবে। তাহলে প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞাটা আমরা কীভাবে লিখব? আমি একটু স্লোলি ধীরে ধীরে বলতেছি, তোমরা যাতে আমার কথা শুনে লিখতে পারো। আমি কম্পিউটারে লিখতে গেলে অনেক সময় ব্যয় হয়, অনেক বিষয় আলোচনা করা যায় না, এই জন্য আমরা আজকে বইটাই নিয়েছি। তাহলে যে ভগ্নাংশের হর বড় লব ছোট। এখন হর ভগ্নাংশের যে নিচের অংশটা আছে, যখন 3/2, এখানে 3 হলো হর এবং 2 হলো লব, তাহলে এখানে 3 বড় 2 ছোট, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের হর বড় লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আর 1-এর সমান ভগ্নাংশ, 1-এর সমান ভগ্নাংশ কোনগুলা? যেগুলোর হর লব সমান। আমরা যদি ভাগ করি তাহলে ভাগফল 1 হবে, এগুলো 1-এর সমান ভগ্নাংশ হবে। আর অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যে ভগ্নাংশের হর ছোট হবে লব বড় হবে তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। মিশ্র ভগ্নাংশের আলোচনা যখন যাব তখন আমরা মিশ্র ভগ্নাংশের সংজ্ঞাটা নিয়ে আলোচনা করব। এখন আমরা 1 নং সমাধান করি। আমার এখানে বলছে প্রকৃত ভগ্নাংশ, একটু খেয়াল করো, প্রকৃত ভগ্নাংশ এবং 1-এর সমান ভগ্নাংশ শনাক্ত করি। একটু খেয়াল করো, প্রথম যে ভগ্নাংশটা আছে এটা হলো 3/2, তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। কেন প্রকৃত ভগ্নাংশ? কারণ এর হর বড় লব ছোট। দ্বিতীয় যে ভগ্নাংশটা আছে 4/4, এটা যদি আমরা ভাগ করি, 4 দিয়ে 4কে ভাগ করলে ভাগফল 1 হবে, তাহলে এটা 1-এর সমান ভগ্নাংশ। তৃতীয় যে ভগ্নাংশটা আছে 8/5, এটা আমাদের প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞার সাথে মিলে যায়। যে ভগ্নাংশ হর বড় লব ছোট, তাহলে এটাও প্রকৃত ভগ্নাংশ। তৃতীয় যে ভগ্নাংশটা আছে
এটি হলো অপ্রকৃত ভগ্নাংশ। এই প্রথম সমস্যাটাতে আমাদেরকে বলছে শুধু প্রকৃত এবং একের সমান ভগ্নাংশ শনাক্ত করার জন্য, চিহ্নিত করার জন্য। তাহলে আমরা অপ্রকৃত ভগ্নাংশগুলা এখান থেকে নিব না। কীভাবে অপ্রকৃত ভগ্নাংশ চিনব? হর ছোট হবে, লব বড় হবে। এরপরে যে দেওয়া আছে 26/27, তাহলে এটাও একটা অপ্রকৃত ভগ্নাংশ, কারণ এর হর ছোট, লব বড়। এরপর দেওয়া আছে 1/1, এটা একের সমান ভগ্নাংশ। তারপরে দেওয়া আছে 25/2, এটা হলো প্রকৃত ভগ্নাংশ। এখন আসুন দ্বিতীয় যে সমস্যাটা, ছোট থেকে বড় ক্রমে সাজাই এবং প্রতীকের সাহায্যে প্রকাশ করি। তাহলে ছোট থেকে বড় ক্রমে সাজানোর জন্য বলছে, যেটাকে আমরা ঊর্ধ্বক্রম বলতে পারি। ঊর্ধ্বক্রম এবং অধক্রম কাকে বলে? ছোট থেকে যখন বড় আকারে সাজাবো তখন তাকে ঊর্ধ্বক্রম বলে, এবং যখন বড় থেকে ছোট আকারে সাজাবো তখন তাকে অধক্রম বলে। এক্ষেত্রে আমাকে ছোট এবং বড় চিহ্নটা সম্পর্কে একটু ধারণা নিতে হবে। আসো আমরা ওয়ার্ড ফাইলে চলে যাই, গিয়ে আমরা ছোট এবং বড় চিহ্নটা সম্পর্কে একটু ধারণা নেই। ছোট, এটা হলো আমাদের ছোট চিহ্ন, আর এটা হলো আমাদের বড় চিহ্ন। তাহলে আমরা একটু সমান দিয়ে লিখি, এটা হলো ছোট চিহ্ন। কম্পিউটার লিখতে গেলে অনেক সময় ব্যয় হয়, এজন্য আমি বইটাই আজকে নিয়েছি। তারপর আমি বোঝার সুবিধার্থে কিছু লিখতে হবে। ছোট চিহ্ন, আর এটা হলো আমাদের বড় চিহ্ন। বড় চিহ্ন। তাহলে আমরা ছোট চিহ্ন শিখলাম, এটা ছোট, আর এটাকে বলবো আমরা বড় চিহ্ন। এখন আসলে আমরা আবার বই ফিরে যাই। আমাদের বলছে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজানো প্রতীকের সাহায্যে প্রকাশ করি। এক্ষেত্রে আমরা যদি ভগ্নাংশগুলোর হর ও লব একই থাকে তাহলে আমরা দুইটা সূত্র সম্পর্কে আলোচনা করতে পারি। আর যদি হর লব একই রকম না থাকে এক্ষেত্রে আমরা সমহর হয়তো বা সমলব করে করতে হবে। আমি যদি হর একই হয় তাহলে তোমরা কীভাবে বুঝবে কোনটা ছোট কোনটা বড়? যদি আমরা দুই বা ততোধিক ভগ্নাংশের হর যদি একই রকম হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশই বড় হবে। আবার একটু তোমরা খেয়াল করো, আমি একটু স্লোলি বলতেছি। যদি দুই বা ততোধিক ভগ্নাংশের হর একই রকম হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটি বড় হবে। এখানে আমাদের যে ভগ্নাংশগুলো দিয়েছে 7/6, 7/3, 7/7, 7/2, তাহলে আমাদের সবগুলোর হর একই রকম রয়েছে 7। তাহলে যেটা লব বড় হবে সেটা সবচেয়ে বড় হবে। তাহলে আমরা এখানে বড় হিসেবে সবচেয়ে বিবেচনা করতে পারি 7/7। কিন্তু আমাকে সাজানোর জন্য বলছে ছোট থেকে বড়। তাহলে হর একই রকম হলে যে ভগ্নাংশের লব ছোট সে ভগ্নাংশটাই সবচেয়ে ছোট হবে। এখানে সবচেয়ে ছোট ভগ্নাংশটা হবে 7/2, তারপরে হবে 7/3, তারপরে হবে 7/6, আর তারপরে হবে 7/7 হলো সবচেয়ে বড় ভগ্নাংশ বা একের সমান। এখন আমরা যদি এটাকে ছোট থেকে বড় ক্রমে সাজাই, আমাদেরকে বলছে ছোট থেকে বড় ক্রমে সাজাও এবং প্রতীকের সাহায্যে দেখাও। তাহলে আমরা আবার একটু কম্পিউটার স্ক্রিনে যাই, আমরা ছোট চিহ্ন দিয়ে লিখব। আমাদের প্রথম যে ফ্র্যাকশনটা ছিল এটা ছিল আমাদের 7/2। আমি সংখ্যাটা লিখেছি, এটা বইয়ে তোমার সংখ্যাটা ইংরেজিতে নাই, কিন্তু এখানে আমি ইংরেজিতে দেখাইতেছি, একটু খেয়াল করো। তাহলে আমরা ছোট থেকে যদি বড় আকারে সাজাই 7/2, তারপরে হবে 7/3। তাহলে 7/3 আমরা একটু কপি করে নেই। 7/3,
দেন আমরা বইয়ে একটু যাই। তারপর হলো 7/3, পরে হলো 7/6, 7/6। 7/6 বা 6/7, এর পরের ফ্র্যাকশন বা ভগ্নাংশটা ছিল 7/7 বা 7/7। তাহলে এ হলো ছোট থেকে বড় আকারে আমরা সাজিয়ে ফেললাম। যদি আমাদেরকে বড় থেকে ছোট আকারে সাজাতে বলে তাহলে আমরা চিহ্নটাকে বিপরীত গ্রেটার দেন দিয়ে দেব। অর্থাৎ যদি অধক্রম অনুসারে সাজাতে বলে তাহলে আমরা এটাকে জাস্ট যেভাবে সাজিয়েছি তাকে বিপরীত ক্রমে সাজাবো। এবার আসো দ্বিতীয় যে গাণিতিক সমস্যাটা, এটা রয়েছে আমাদের লব একই রকম যদি হয়, যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশটা সবচেয়ে বড় হবে। যদি লব একই রকম হয়, যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশটা সবচেয়ে বড় হবে। তাহলে যে ভগ্নাংশের হর বড় সেটা সবচেয়ে ছোট হবে। এখন দেখো আমাদের যে গাণিতিক সমস্যাটা দেওয়া আছে সবগুলোর লব কিন্তু 2। তাহলে এক্ষেত্রে যেটার হর সবচেয়ে বড় সে ভগ্নাংশটা সবচেয়ে ছোট হবে। এক্ষেত্রে ভগ্নাংশটা 7/2, 5/2, 4/2, 2/2 এটা সাজানোই আছে, ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোই আছে, ছোট থেকে বড় আকারে সাজানো আছে। আমরা আগে যেটা দেখিয়েছি এটার মতো এটাকে সাজিয়ে নিব চিহ্নের সাহায্যে বা প্রতীকের সাহায্যে। তাহলে লবের ক্ষেত্রে যদি লব একই রকম হয় আমরা সূত্রটা কি শিখলাম? 2 বা ততোধিক ভগ্নাংশের লব যদি একই রকম হয়, যে ভগ্নাংশের হর বড় সে ভগ্নাংশটা সবচেয়ে ছোট হবে, আর যেটার হর ছোট সেটা সবচেয়ে বড় হবে। এক্ষেত্রে আমাদের 7/2 হবে সবচেয়ে ছোট এবং 2/2 হবে সবচেয়ে বড়। যেহেতু আমাকে ছোট থেকে বড় ক্রমে বা ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর জন্য বলছে, তাহলে অঙ্কটা সাজানোই দেওয়া আছে, শুধু আমরা প্রতীক বসাবো। কমাগুলো উঠিয়ে দিয়ে আমরা সমাধানে যে প্রতীকগুলো বসাই দিয়ে এলে অঙ্কটা হয়ে যাবে। এরপর আসো খালি ঘরের সংখ্যাগুলো আমরা নির্ণয় করি। খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করার জন্য আমাদের সমতুল ভগ্নাংশের ধারণা থাকতে হবে। সমতুল ভগ্নাংশ কাকে বলে বা সমান ভগ্নাংশ কাকে বলে? যদি 2 বা ততোধিক ভগ্নাংশের মান একই রকম হয় তাহলে ভগ্নাংশগুলোকে পরস্পর সমতুল ভগ্নাংশ বলে। 2 বা ততোধিক ভগ্নাংশের মান একই রকম হলে তাদেরকে সমতুল ভগ্নাংশ বলে। আমরা যদি 2টা বা 3টা ভগ্নাংশ নেই, যদি ভগ্নাংশগুলো লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পরে, লঘিষ্ঠ আকার বলতে কি বোঝায় আমরা পরবর্তীতে 4 নম্বরে আমরা লঘিষ্ঠ আকার সম্পর্কে জানব। লঘিষ্ঠ আকার হলো কোনো ভগ্নাংশের হর ও লবের যদি এক ছাড়া আর কোনো গুণনীয়ক বা উৎপাদক না থাকে তাহলে এটা হলো ভগ্নাংশের লঘিষ্ঠ আকার। অর্থাৎ 2টা বা 3টা ভগ্নাংশ যদি দেওয়া থাকে আমরা ভগ্নাংশগুলো ভাগ করার পরে অবশিষ্ট ভাগফল যদি সবগুলো একই রকম হয় তাহলে এটা লঘিষ্ঠ আকার ভগ্নাংশ। এরকম যদি 2 বা ততোধিক ভগ্নাংশের মান একই রকম হয় তাহলে ভগ্নাংশগুলো আমরা পরস্পর সমতুল ভগ্নাংশ বলবো। এখন আমাদেরকে যে অজানা প্রতীকটা দেওয়া আছে এই প্রতীকটার মান আমাদেরকে বের করতে হবে। এক্ষেত্রে আমরা সমতুল ভগ্নাংশের হিসাব কাজে লাগাবো, অথবা আরেকটা সিস্টেম আছে যে সিস্টেমটা আমরা বের করতে পারি। এই সিস্টেমটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা একটু লিখব। আমাদের প্রথম যে ফ্র্যাকশনটা ছিল বা ভগ্নাংশটা ছিল এটা ছিল আমাদের 3/1 সমান সমান উপরে অজানা যে প্রতীকটা আছে আর নিচে হলো 6। এই অজানা প্রতীকটার মধ্যে কি কোন মানটা বসবে এটা আমরা বের করব। তাহলে আমরা ভগ্নাংশটা লিখি, উপরে হলো 1 আর নিচে হলো 3। আমরা একটু ছোট করে নিই। ইকুয়াল টু আমাদের সমান সমান চিহ্ন ছিল, উপরে ছিল খালি ঘর এবং নিচে ছিল আমাদের 6। কম্পিউটারে লিখলে একটু সময় লাগে। আমরা নিচে নেব 6, উপরে ছিল আমাদের একটা খালি ঘর ছিল বা অজানা একটা প্রতীক ছিল। এখন আমরা এটাকে এটি সমাধান করে বের করব। দেখো, और
আমরা খালি ঘরের মানটা একটু বের করব। যেটার মান আমরা বের করব একটু খেয়াল করো, আমরা সমাধানের ক্ষেত্রে যেটার মান বের করব এটাকে সবসময় আমরা বাম পাশে রাখবো। তাহলে খালি ঘরটাকে আমরা বাম পাশে রাখবো। আমাদের খালি ঘরটা আমরা একটু এঁকে নিই, একটু বোল্ড করে নিই। এটা খালি ঘরের বা অজানা প্রতীক না হয়ে এটার ক্ষেত্রে তোমার যে কোনো একটা চলক হতে পারে, ইংরেজিতে যদি আমরা ভেরিয়েবল বা চলক বলি XYZ হতে পারে। আর আমরা পাটিগণিতে যখন করব তখন আমরা ক খ এরকম ধরে নিব। তাহলে আমরা আড়াআড়ি গুণ করব। খালি ঘর ইন্টু হলো 3 সমান হলো আমাদের 1 ইন্টু হলো 6। যদি আড়াআড়ি আমরা গুণ করি, আড়াআড়ি গুণ বলতে আমরা ক্রস গুণনটাকে যেটাকে বুঝি, আড়াআড়ি গুণ করব আমরা। যেটাকে আমরা বের করব, আমরা কিসের মান বের করব? খালি ঘরের মান বের করব। তা খালি ঘরটা আমরা বাম পাশে রাখবো। খালি ঘরের সাথে 3 গুণ, 1-এর সাথে 6 গুণ। এখন খালি ঘরের মান বের করতে হলে খালি ঘরটাকে বাম পাশে রেখে খালি ঘরের সাথে যে চিহ্নগুলো আছে বা যেই সংখ্যা বা যে প্রক্রিয়া প্রতীকগুলো আছে এগুলোকে সবগুলোকে আমরা ডান পাশে নিয়ে নিব। দেখো আমাদের খালি ঘরের সাথে 3 গুণ আকারে রয়েছে। তাহলে আমাদের ওই পাশে যদি খালি ঘর যায় তাহলে আমাদের হয়ে যাবে 3 যদি যায় তাহলে হয়ে যাবে ভাগ, গুণ ভাগ হয়ে যাবে। আমরা সমান চিহ্নের ক্ষেত্রে তোমাদের ছোট ক্লাস তোমরা মনে রাখবে, সমান চিহ্নের ক্ষেত্রে আমরা যদি প্রক্রিয়া প্রতীকগুলোর পরিবর্তন করি তাহলে যোগ সমানের ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ গেলে যোগ হয়ে যাবে, গুণ গেলে ভাগ হয়ে যাবে, ভাগ গেলে চিহ্নের পরিবর্তন হয়ে গুণ হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের খালি ঘরের যেই সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটার সাথে 3 সংখ্যাটা গুণ আকারে রয়েছে, তাহলে ওইদিকে চলে ভাগ হয়ে যাবে। আমরা আগে ওই পাশের গুণটা আমরা একটু করে নিই। ওই পাশে আমরা যদি গুণ করি তাহলে 6-কে 6 আমরা 6 পাবো। এখন আমরা খালি ঘরটাকে রেখে 3টাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে 3টাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে আমাদের খালি ঘরটা থাকবে 3টা আছে গুণ আকারে, ওই দিকে গেলে হয়ে যাবে আমাদের ভাগ। আমরা ফ্র্যাকশন দিয়েও লিখতে পারি অথবা আমরা ডিভিশন যে চিহ্ন আছে, ভাগের যে চিহ্ন আছে ভাগের চিহ্ন দিয়ে লিখতে 6/3 লিখতে পারি আমরা। তাহলে এখন আমাদের খালি ঘরের মানটা ইজিলি আমরা বের করে ফেলতে পারবো। 6কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 3 দুগুণে 6 চলে আসবে, 2 চলে আসলো, আমাদের খালি ঘরে বসবে 2। তাহলে আমাদের যে খালি ঘরটা রয়েছে, উপরে যে খালি ঘরটা রয়েছে এটার মধ্যে বসবে 2। এখন 2 যে বসিয়েছি আমরা যদি 2 দিয়ে 6কে ভাগ করি তাহলে 3 দুগুণে 6। দেখো 1/3, বাম পাশেও 1/3, ডান পাশেও 1/3, তাহলে দুটোটাই সমান ভগ্নাংশ। এই ধরনের ভগ্নাংশগুলোকে সাধারণত আমরা সমতুল ভগ্নাংশ বলবো। তাহলে প্রত্যেকটা অঙ্কে আমরা খালি ঘরের মানগুলো এভাবে বের করব। আশা করি বুঝতে পেরেছ। আমাদের যে অন্যান্য সমস্যাগুলো দেওয়া আছে এগুলো ঠিক। এখন আসো আমরা চতুর্থ যে গাণিতিক সমস্যাটা আছে অর্থাৎ ভগ্নাংশের লঘিষ্ঠ আকার সেটা নিয়ে আলোচনা করব। লঘিষ্ঠ আকারে ভগ্নাংশ কাকে বলে? যদি কোনো ভগ্নাংশের হর ও লবের মধ্যে 1 ছাড়া আর কোনো গুণনীয়ক বা উৎপাদক না থাকে তাকে লঘিষ্ঠ আকারের ভগ্নাংশ বলে। এখন আমরা 12 ভাগের যে 6 যে গাণিতিক সমস্যাটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। অন্যান্য গাণিতিক সমস্যাগুলো ঠিক একই রকম। আমরা 12/6কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করবো। আমরা ওয়ার্ড প্যালে চলে যাই। 12/6কে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে কি হয় আমরা একটু দেখি। 12/6কে যদি আমরা কাটাকাটি করি তাহলে 6-একে 6, 6 দুগুণে 12, নিচে হবে 2, উপরে হবে 1, অর্থাৎ 2/1 বা হাফ বা অর্ধেক বা 0.5 আমরা যাই বলি। তাহলে 12/6 লঘিষ্ঠ আকার হলো 2/1। দেখো 2 এবং 1-এর মধ্যে 1 ছাড়া আর কোনো গুণনীয়ক বা উৎপাদক নাই, তাহলে এই ধরনের ভগ্নাংশগুলোকে বলবো লঘিষ্ঠ আকারের ভগ্নাংশ। তো আজকের মতো আমরা এখানে শেষ করলাম। পরবর্তীতে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ থেকে অন্যান্য যে ভগ্নাংশগুলো যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে এগুলো নিয়ে আলোচনা করব। আমরা বেসিক্যালি বইটা নিয়ে আলোচনা করব। বইটা থেকে আমরা বোঝার চেষ্টা করব, এই জন্য তোমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি যদি কম্পিউটারে লিখতে যাই তাহলে দেখা যায় অনেক সময় লাগে, অনেক ডিস্টার্ব হয়, এই জন্য আমরা সরাসরি বইটা নিয়ে আলোচনা করব। আমরা এখন বাংলা ভার্সনে আলোচনা করেছি, ইনশাল্লাহ আমরা নেক্সটে বাংলা এবং ইংরেজি উভয় ভার্সনে
আলোচনা করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।